সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি হাজার বছরের সাক্ষী, হাজার বছরের পুরাতন সেই ঐতিহ্যবাহী নীলনদ। আপনাদেরকে আজকে নিয়ে যাব নীলনদ, যেই নীলনদে ইসলামের সবচেয়ে যে কয়জন দুশমন ছিল তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন। যে ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে, সেই নীল নদ আজকে আপনাদেরকে দেখাবো, যেটি এখনও সাক্ষী হয়ে আছে ইসলামের এক ঐতিহ্যবাহী নিদর্শন এই নীল নদ। আর এটি হচ্ছে কায়রো সিটি। আমরা এখন বাসা থেকে বের হয়ে নীল নদের দিকে যাচ্ছি। রোডে অবশ্য জ্যাম, সকাল টাইম রোডে একটু জ্যাম থাকে। আর এটি হচ্ছে পুরাতন শহর। এই শহরটির বিল্ডিংগুলা শত বছরের পুরাতন বিল্ডিং এবং পুরাতন একটি শহর। যে শহরটি একসময় আরব রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহর ছিল এবং বলতে গেলে পৃথিবীর একটি উন্নত একটি শহর ছিল এই কায়রো সিটি। আজকে সেই কায়রো সিটি একেবারে পুরাতন বিল্ডিংগুলো জরাজীর্ণভাবে দাঁড়িয়ে আছে এবং এই বিল্ডিংগুলোতে এখনও মানুষ বসবাস করে। এই শহরে আসলে এখন ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, যদিও এক সময় রাজত্ব করছিল এই মিশরের কায়রো সিটিতে এবং মিশর শহরটি। তারপরও মিশর আসলে কয়েক দিক থেকে সারা পৃথিবীর কাছে পরিচিত এবং সারা পৃথিবীর মানুষ কয়েকটা কারণে এই মিশরে ছুটে আসে। এই মিশরে আছে পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান, সবচেয়ে সুনামধন্য একটি প্রতিষ্ঠান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করে। এখানে এই প্রতিষ্ঠানে প্রায় 18 লাখ শিক্ষার্থী বর্তমান রানিং আছে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 18 লাখ স্টুডেন্ট এখনও এই আজহার বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত অবস্থায় আছে, যেটি সারা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি দেশের স্টুডেন্টেরা এখানে পড়াশোনা করার জন্য আসে। এটা একটি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং খুবই উন্নত, সুন্দর। তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজহার বিশ্ববিদ্যালয়টি কেমন, কোথায় অবস্থিত, প্রপারলি আপনাদেরকে জানাবো কতজন স্টুডেন্ট আছে। আর এটি হচ্ছে একেবারে রাস্তার মধ্যে, রাস্তার পাশে একটি মসজিদ, খুবই সুন্দর। প্রায় 200 বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করেছিল। দেখুন এখনও কতটা সুন্দর এবং এখনও কতটা উন্নত দেখা যাচ্ছে। তার পাশে কিছু খেজুর গাছ এবং অন্যান্য গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখতে আসলে সত্যি অসাধারণ। এবং এই মসজিদগুলা ভিতরে খুবই সুন্দর। যারা মদিনায় গিয়েছেন, মদিনার মসজিদের মতোই এই মসজিদগুলার ভিতরের অংশ। তো আপনারা যদি আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে চান, দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজহারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে পুরোপুরি তথ্য দিব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো। সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যা কয়দিন আছি মিশরে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্যগুলো দিব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এবং বিভিন্ন জায়গার
ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মিশরের যে শহর কায়রো, পুরাতন কায়রোটা আপনাদেরকে ভিডিও করে দেখাইছি, বিভিন্ন বিল্ডিংগুলা, আবাসিক বিল্ডিংগুলা। তো আজকে আপনাদেরকে দেখাবো নীলনদ। নীলনদ আসলে দেখতে কেমন, কতটা সুন্দর, হাজার বছরের সাক্ষী সেই নীলনদ, যে নীলনদে ফেরাউন ডুবে মৃত্যুবরণ করেছিল। তো আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে নীলনদ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই নীলনদ। এই পানিগুলা সত্যি নীল। আসলে রাস্তার দুপাশে সুন্দর সুন্দর আবাসিক হোটেলগুলা খুবই ভিআইপি এবং 5 স্টার 7 স্টার মানের হোটেলগুলা, এবং নদীর দুপাশে মানুষের জন্য, ঘোরার জন্য, বসার জন্য, দেখার জন্য খুবই সুন্দরভাবে তারা তৈরি করেছে, অবশ্য দেখতে পাচ্ছেন। এবং নদীতে কিছু নৌকা, ছোট ছোট কিছু নৌকা ঘুরতেছে, কিছু নৌকা দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে বিকালবেলার দৃশ্য। আপনি যখন রাতের বেলায় নীল নদে আসবেন, এই নীল নদ দৃশ্য তখন আরেক রকম দেখবেন। যখন আপনি রাতে আসবেন তখন এই দৃশ্যগুলা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, লাইটের আলোতে সম্পূর্ণ অন্যরকম একটি দৃশ্য দেখায়। সত্যি অসাধারণ। দিনের বেলার দৃশ্য যেমন সুন্দর, রাতের বেলার দৃশ্য তেমনি আরও বেশি সুন্দর। এবং পৃথিবীর যে কোনো মানুষ যখন মিশরে আসে, বিভিন্ন পর্যটক দৃশ্যগুলো উপভোগ করার জন্য, দেখার জন্য, তখন সবাই সর্বপ্রথম আসে এই নীলনদ। আর এটি হচ্ছে নীলনদের একটি ব্রিজ। এভাবে নীলনদের উপর দিয়ে অনেকগুলা, বেশ কয়েকটি ব্রিজ হয়েছে, যেটি নদীর এই পাশ এবং ও পাশে পারাপারের জন্য। সেরকম এটি একটি ব্রিজ, দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এবং খুবই ডিসিপ্লিন মেনে গাড়িগুলো চলতেছে। আর একটি ঘোড়ার গাড়ি দেখতেছেন আসতেছে। আসলে এই দেশে ঘোড়ার গাড়ি এখনও প্রচুর, এখনও মানুষ ঘোড়ার গাড়ি দিয়ে চলাফেরা করে এবং ঘোড়ার গাড়ি দিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মিশরের যে কয়টি খুবই ঐতিহ্য, তার মধ্যে হাজার বছরের সাক্ষী হিসাবে আছে এই নীলনদ। তারপর আছে পিরামিড। এই নীলনদের পাশে আছে কায়রো জাদুঘর, যে জাদুঘরে এখনও ফেরাউনকে রাখা হয়েছে। সেই কায়রো জাদুঘরে ফেরাউন এখনও আছে, লাশটি এখনও আছে। তো আপনাদেরকে আমি কায়রো জাদুঘরের ভিতরে ফেরাউনের লাশটিও দেখাবো পরবর্তী ভিডিও। আপনারা আমার সাথে থাকবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। আপনারা যারা ভবিষ্যতে মিশরে আসবেন পড়াশোনার জন্য, চাকরির জন্য, ঘোরার জন্য, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমি মিশরের অনেকগুলো তথ্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকবো ইনশাল্লাহ। যেমন নীলনদ, নীলনদ হচ্ছে হাজার বছরের সাক্ষী নীলনদ, এবং এই নীলনদ সম্পর্কে পৃথিবীর প্রায় মানুষে জানে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদীর নামই হচ্ছে নীলনদ। আর এই নীলনদের পানি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শীতের দিনে দৃশ্য। যে পানি দেখতেছেন এটি আবার বর্ষার দিনেও সেরকম থাকবে। সারা বছরে এই পানি বাড়েও না কমেও না, এই অবস্থাতে থাকে। এবং মিশরে বৃষ্টি হয় না বললেই চলে। বছরের শীত আসার আগে দিয়ে আর যাওয়ার লাস্টে দিয়ে হয়তো বা একটু বৃষ্টি পড়ে, যেটি আসলে রাস্তাও ভিজে না, সেরকম বৃষ্টি হয়ে থাকে। এর বেশি বৃষ্টি আর এই পুরো বছরে হয় না। তো মিশরে আসলে সবচেয়ে বেশি হচ্ছে মরুভূমি,
মিশরের 70% জায়গায় মানুষ বসবাস করে না, 30% জায়গা জুড়ে মানুষ বসবাস করে। তার মধ্যে নীল নদের দুই পাশে মানুষ বসবাস করে এবং নীল নদের দুই পাশে জায়গা মাটিগুলো উর্বর, সব ধরনের চাষাবাদ হয়, যার কারণে মানুষ এই নীল নদের দুই পাশে বসবাস করে। 7 থেকে 8 কোটি মানুষ নীল নদের দুই পাশে বসবাস করে থাকে এবং খুবই সুন্দর দৃশ্যগুলো নীল নদের দুই পাশে। আপনাদেরকে এরপরে দেখাবো পিরামিডের যে ঐতিহ্যবাহী পিরামিড, এটা পৃথিবীর মধ্যে সেরা একটি দর্শনীয় স্থান, যেটি ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত সৌন্দর্যের মধ্যে পৃথিবীর যে পিরামিড, সে পিরামিডের ভিডিও আপনাদেরকে দেখাবো এবং পিরামিড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করব। তারপর অন্য ভিডিওতে থাকবে আপনাদের জন্য ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার রাজপ্রাসাদ মেমফিস এলাকা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শেয়ার করব আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর পূর্বেও আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য দিয়েছি। আমি প্রায় 15 থেকে 16টি রাষ্ট্র ঘুরছি এবং প্রত্যেকটি দেশের ভিডিও এই চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন তথ্য দেওয়ারও চেষ্টা করছি। তো আপনারা যারা ভবিষ্যতে ভ্রমণ করবেন বিভিন্ন দেশে, তারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনার জন্য খুবই উপকারে আসবে আমি মনে করি। এবং বিভিন্ন দেশের গাইডলাইন দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা এই নীল নদে আসবেন, আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য। আসার পরে আপনারা রাস্তা ব্রিজের এ পাশ থেকে ও পাশে গিয়ে দোনো পাশের দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করবেন। বিকালবেলা দিয়ে যদি আসেন তাহলে চেষ্টা করবেন সন্ধ্যার পরও এখানে থাকার জন্য। সন্ধ্যার পরে বিভিন্ন নৌকা জাহাজগুলোতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং নীল নদের ঘোরায় এই নৌকা দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই নৌকার ভিতরে। তা আপনারা চাইলে সেটিও উপভোগ করতে পারেন। এবং এই দেশের আবহাওয়া সত্যি অসাধারণ, খুবই সুন্দর। গরমের দিনে বেশি একটা গরম না, শীতের দিনেও বেশি একটা শীত না, আর বৃষ্টির দিনে বৃষ্টি তো হয় না, ঝড় তুফান নাই, এদেশে ভূমিকম্প নাই, বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা এদেশে নেই। এদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং হেল্পফুল, তারা খুবই ভালো মানুষ। যেখানে একটি বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর সকল দেশ থেকে মানুষ ছাত্রছাত্রীরা আসে এই দেশে এই আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। তো আপনারা চাইলেও এদেশে পড়াশোনার জন্য আসতে পারেন। এটি একটি 7 স্টার মানের হোটেল, অনেক উন্নত, অনেক সুন্দর, যেটি একেবারে ব্রিজের ডান পাশে। সত্যি আজকে ছুটির দিন না, আজকে হচ্ছে যাই অফিস টাইম, যার কারণে পর্যটক খুবই কম দেখতে পাচ্ছেন। কিন্তু যখন ছুটির দিন তখন ব্রিজ এবং দুপাশে হাজার হাজার পর্যটক হয়। দেখতে পাচ্ছেন সামনে আরেকটা ব্রিজ, এখান থেকে সামনে একটা ব্রিজ, এর পিছনে আরেকটা ব্রিজ, আরও দূরে আরেক কয়েকটা ব্রিজ এখান থেকে দেখা যায়। তো আপনারা আসলে এই জায়গাগুলো উপভোগ করবেন। আপনাদেরকে দেখাই জাস্ট একটু। এখন আসলে যে সময়টা সন্ধ্যার পর হয়ে গেছে, এই সময়তে কায়রো জাদুঘরটি মানে এন্ট্রি দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন শুধু এক্সিট হচ্ছে। এই লাল বিল্ডিং যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যাই কায়রো জাদুঘর। এই জাদুঘরে মিশরের সবচেয়ে খারাপ যে ব্যক্তি ছিল ফেরাউন, সে ফেরাউনের লাশ এখনও এই কায়রো জাদুঘরে আছে। এই কায়রো জাদুঘরে আপনাদেরকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে
এন্ট্রি ফি কত এবং কিভাবে ঢুকবেন, ঢুকার পরে কি কি দেখবেন, কোথায় কী আছে, আপনাদেরকে আগামী ভিডিওতে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানো হবে ইনশাআল্লাহ। তো আমি যত দ্রুত সম্ভব এই দেশের পিকনিক স্পটগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই। তারপরে আমি ইনশাআল্লাহ এই দেশ থেকে বের হব। তো আপনারা সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন। আসলে এই দেশটা সত্যি অসাধারণ। এগুলো হচ্ছে খেজুর গাছ রাস্তার মাঝখানে এবং রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সন্ধ্যাবেলার দৃশ্য। আর এটা হচ্ছে একেবারে মূল সিটি কায়রো। এই এলাকাটা আসলে অনেক সুন্দর এবং অনেক উন্নত। সবচেয়ে বেশি হচ্ছে এরিয়াতে হোটেল, কারণ মানুষ যখন মিশরে আসে নীল নদের পাশে হোটেলগুলোতে থাকার চেষ্টা করে নীল নদ দেখার জন্য, এবং হোটেলের জানালা দিয়ে ছাদ থেকে বিভিন্ন জায়গা থেকে নীল নদের ভিউটা খুবই সুন্দরভাবে উপভোগ করে, যার কারণে সবাই এই হোটেলগুলোতে বুকিং করে। যদিও ভাড়া একটু বেশি হয়, মানুষ চায় যে তার হোটেল থেকে কায়রো জাদুঘরের দৃশ্য এবং নীল নদের দৃশ্য দেখতে পায়। ভিউটা সত্যি সুন্দর, সাথে সিটিটার ভিউটাও দেখে। একসাথে অনেকগুলো ভিউ এই হোটেলগুলোতে থাকলে দেখা যায়। যদিও ভাড়া অনেক বেশি, তারপরেও মানুষ একসাথে অনেক কিছু উপভোগ করার জন্য ভাড়া করে থাকে, বুকিং করে থাকে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি মিশরের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তথ্যগুলো শেয়ার করব। যেমনটি নীল নদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর নীল নদের চতুর্পাশে আপনি ঘোরার জন্য কোনো ধরনের এন্ট্রি লাগে না, কোনো ধরনের হয়রানির শিকার হতে হয় না, এবং কোনো ধরনের ছিনতাইকারীর কবলে পড়বেন না। এদেশে ছিনতাইকারী, চুরি এগুলা হয় না। আপনি নির্দ্বিধায় সুন্দরভাবে ঘুরতে পারবেন নীল নদের চতুর্পাশে। আপনি যদি সারা রাতও যদি আপনার ফ্যামিলি পরিবার নিয়ে যদি আপনি ঘোরাফেরাও করেন, কোনো সমস্যা নেই। এদেশের নারীদের জন্য সর্বোত্তম সেবা, নিরাপত্তা সব মিলিয়ে মিশর নিরাপদ একটি শহর, সুন্দর একটি রাষ্ট্র, আরব রাষ্ট্র, যে দেশে অনেক নবী রাসূল এসেছিলেন জন্ম, অনেক নবী রাসূলের। এই দেশে মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের অনেক নবীর আগমন হয়েছে এই দেশে, এবং সাহারা মরুভূমিও এই দেশে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যে তুর পাহাড়ে গিয়েছিলেন, সেই তুর পাহাড়ও এই মিশরে আছে। ইনশাল্লাহ আপনাদেরকে আরও একটা ভিডিওতে তুর পাহাড় সম্পর্কে, তুর পাহাড়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি রাতে, দৃশ্য এটি ফ্লাইওভারের উপরে। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।